পর্যটক আমরা দেখতে পাচ্ছি লেখক আনন্দ ভ্রমণের লেখক শিল্পী সম্মেলনের বইমেলা, নদীপথে বইমেলা। এটি গত বছর শুরু হয়েছিল, আর সেই শুরুটি আজকে হচ্ছে চতুর্থ নদীপথে বইমেলা, সেটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন লেখক আরেকজন পাঠককে কিংবা হচ্ছে আরেকজন লেখককে বই দিচ্ছেন, সেই বইগুলো হচ্ছে নিচ্ছে নদীপথে বইমেলা। এটি আসলে একটি ভিন্ন রকম আয়োজন। শুভরাজ লঞ্চে আমরা ঢাকা থেকে এসেছিলাম হচ্ছে কুয়াকাটা ভ্রমণে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন লেখক শিল্পী সম্মিলন লেখা ঢাকা কুয়াকাটা ঢাকা, সেটি নদীপথে বইমেলা শুভরাজ লঞ্চ 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। আমরা সেই বইমেলায় বিভিন্ন লেখকের বইগুলো দেখতে পাচ্ছি এবং যারা পাঠক রয়েছে লেখক পাঠক মিলে এখানে সকলের সাথে সকলের একটি মেলবন্ধন তৈরি হয়। বইমেলা শুরু হয়েছে লেখক আনন্দ ভ্রমণে। আমরা ভিতরে শুভরাজ লঞ্চের নিচের যেই হচ্ছে ডেকোরেশন সেটি আমরা দেখতে পাচ্ছি, পিছনে লেখক কবিদের আড্ডা হচ্ছে এবং খাবারের জন্য নিচে যেই টেবিলগুলো সেগুলো সাজানো হয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি কবি লেখক যারা তাদের একটি আড্ডা চলছে। এভাবেই কবি লেখক আনন্দ ভ্রমণে হচ্ছে আনন্দ করা হয়। সেই কবিদের আড্ডাটি দেখতে পাচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছি অনেক কবি লেখক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবি তুলছে তার মধ্যে, এবং ভিতরের ডেকোরেশনটি আমরা দেখতে পাচ্ছি। সবাই এসেছে সকলের বই দেখার জন্য এবং সকলের বই যাতে সবাই ক্রয় করে এবং সবাই দেখে। নদীপথে বইমেলা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই travelpost24.com, আমরা সেইখান থেকে হচ্ছে লাইভ করে থাকি এবং হচ্ছে ভিডিও করে থাকি। আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নদীপথে বইমেলা, এই বইমেলাটি যাতে প্রতি বছর আয়োজন করা হয় সেই আয়োজনের সাথে আমরা থাকবো এবং সেই আয়োজনটি যাতে দীর্ঘায়ু হয় সেই আশা প্রত্যাশা করছি এবং এই নদীপথে বইমেলা প্রতি বছর যাতে হয় এবং এই লেখক আনন্দ ভ্রমণ সেটিও যাতে সবসময় থাকে। এবং দেখতে পাচ্ছেন যাদের বই কবি লেখক তারা রয়েছেন এবং পিছনে খাবারের যে রান্না এবং হচ্ছে নিচে চা কফি রয়েছে। এই লঞ্চটির ডেকোরেশন অনেক সুন্দর এবং অনেক বড় একটি ডেকোরেশন। এটি ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকায় লঞ্চে যাতায়াত করে এবং আমরা এই লঞ্চের ছাদও দেখিয়েছিলাম। পিছনে গরম গরম রান্না হচ্ছে। আজকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা থেকে এবং সারাদিন আমরা কুয়াকাটায় ভ্রমণ করেছিলাম। সেই ভ্রমণের পরে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন কবি লেখক যারা তাদের সাথে তাদের ভালোবাসা এবং তাদের সম্পর্ক সেটি আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় মানে এখানে সঙ্গীত আবৃত্তি পিকনিকের মূল্য আছে, আসলে অনেক তরুণ লেখকের লেখার সঙ্গে পরিচয় করতেছে আমাদের এখানে এই মেলায় এসে। আর এই মুহূর্তে আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি সেটা হাবিবা, অনেক দিন এখানে দেখা হয় তার কেউ তো এক শান্তি সুতরাং সব মিলিয়ে সুন্দরবনের একটি সব মিলিয়ে এই এক অসমাপ্ত আয়োজন সারাটা বছর আমাদের চেতনে অবচেতনে এই উৎসব আজ লোক উৎসবের দ্বিতীয় দিন
এই সারা বাংলাদেশে বেশিরভাগ অংশের বই আমাদের কাছে এসেছে। আমরা খুবই খুশি যে লোক এরকম একটা বইমেলা আয়োজন করেছে। এটার মধ্য দিয়ে পারস্পরিক মিত্রতা এবং মত বিনিময় হলো সারাটা দিন এই দুটো দিন ধরে চলছে। এটা এখনকার এই সময়ের জন্য এটা অত্যন্ত যুক্তিযুক্ত মনে হচ্ছে, এই জন্য যে আপনারা শিল্প সাহিত্যের যে খরা এখন আমরা দেখতে পাচ্ছি, এই খরার মধ্যে লোক এমন একটা ভালো আয়োজন যে করতে পেরেছে এবং এটা মেলা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এই সময়ে সংস্কৃতিতে এই বিকাশ ঘটানোর জন্য লেখকদের মনোবলকে বাড়িয়ে দেওয়ার জন্য যে আয়োজন করতে পেরেছে, এটা লোককে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সামনে